যেহেতু বাড়িতে ছিল বিয়ে বাড়ি, তো সেই জন্য সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে এখন বাস খুব একটা পাওয়া যাচ্ছে না, সেই কারণে চলে গেছিলাম ধর্মতলা বাস স্ট্যান্ডে। অনেক দিন পর ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে বাস ধরলাম আর পৌঁছেও গেছিলাম বাড়ি। তারপর বিকেলবেলাতে সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আচ্ছা, তো এটা ছিল আমাদের দুজনের লুক, আমার আর আমার মেয়ের। আর এরকম জঙ্গল পেরিয়ে মাঠ পেরিয়ে অবশেষে সন্ধ্যেবেলাতেই বিয়ে বাড়িতে পৌঁছেছিলাম। অনেক পরিচিত লোকজনদের সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে তারপরে বসে গেছিলাম খেতে। আচ্ছা, খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা বাড়ি ফিরবো, সেহেতু নাচটা তো মিস হয়ে যাবে, তাই জন্য খেতে খেতে এখানে ডান্সটাও কমপ্লিট করে নিচ্ছিল। মানে খাওয়া আর নাচা দুটোই একসাথে কমপ্লিট হয়ে গেল। এরপরে আর কি বিয়ে বাড়ি শেষ, তাই জন্য আমরা পরের দিন রওনা দিয়েছিলাম আবার কলকাতা আসার জন্য। তো হাওড়া স্টেশনে যখনই ট্রেনটা ঢুকেছিল, একটা প্ল্যাটফর্ম দেখেই তো চোখ থমকে গেছিলো। আজকের গল্প এইটুকুই, কেমন লাগলো জানিও, টাটা।